কপারের সাইন ওয়েভ ইনভার্টার। আপনারা যারা সাইন ওয়েভ কপারের ইনভার্টার নেবেন লং রান ব্র্যান্ডের, আর তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আপনি ছোট বড় আর সব সাইজের আমাদের কাছে ছোট বড় আইপিএস, ইউপিএস এবং সোলার ইনভার্টার সবকিছু অ্যাভেলেবেল আছে। এবং সোলার কিন্তু এছাড়াও আমাদের কাছে আছে লং রান ব্র্যান্ডের টিউবলার আইপিএস ব্যাটারি। আপনারা যারা টিউবলার আইপিএস ব্যাটারি নিতে যাচ্ছেন তারা টিউবলার আইপিএস ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল। আপনি এখানে এখানে মডেল নাম্বার দেওয়া আছে। এটা হলো আইটিবি, এটা হলো আপনার 180 এম্পিয়ার 12 ভোল্ট। আর এখানে আছে 220 এম্পিয়ার, এটাও 12 ভোল্ট। তো এটার 24 মাসের ওয়ারেন্টি। দেখেন এখানে 24 মাসের ওয়ারেন্টি লেখা আছে, এখানে 24 মাসের। এটা গ্যারান্টি, ওয়ারেন্টি বলতে গ্যারান্টি, আপনি চেঞ্জ পাবেন যদি আপনার কোনো সমস্যা হয় 2 বছরের ভিতরে, সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা নতুন আরেকটা পাবেন আমাদের কাছ থেকে। এছাড়াও লং রানের আপনার মনো সোলার প্যানেল আছে, এখানে এটা হাফ কাট মনো সোলার প্যানেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা 4 কিলোওয়াট একটি হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে কথা বলবো। এর সাথে আমরা লিওয়ার্ডের লিথিয়াম ব্যাটারি আর আমাদের সাকর স্টেবিলাইজার নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আসলে এই ফুল প্যাকেজটা আপনার একটা 4 কিলোওয়াট সিস্টেম করতে গেলে কি 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 দরকার হয়, কি কি প্রোডাকশন দরকার হয়, এবং এই ফুল প্যাকেজের আসলে প্রাইসটা কত, সেই বিস্তারিত নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রিয় দর্শক, আমরা এখানে ইসান পাওয়ারের 4 কিলোওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার দিচ্ছি। এটা হলো আপনার আরজিবি ডিসপ্লে। এটা কিন্তু ওয়াইফাই ডোঙ্গল বিল্ট ইন করা আছে। এবং এটা থেকে আপনার এই যে ডিসপ্লে, একটা ডিসপ্লেতে আপনার ভোল্টেজ, আপনার এম্পিয়ার, কত পার্সেন্ট লোড চলতেছে, অল এভরিথিং সবকিছু কিন্তু আপনি এই ইসান পাওয়ারের এই ইনভার্টারের ভিতরে আপনি দেখতে পারবেন। এই ইনভার্টারের সবচেয়ে যে ভালো দিক যেটা, সেটা হলো যে আমাদের একদম সরাসরি যে কারেন্ট থেকে যে কনজিউমটা করে সেটা কিন্তু করবে না, কারণ ওটা আপনি অটোমেটিক সে কাট করে বন্ধ করে রাখবে। আপনি সোলার থেকে সরাসরি আপনার একদম সরাসরি আপনার বাসার লোড এবং আপনার ব্যাটারি চার্জ দুইটাই কিন্তু একসাথে করতে পারে। এই ইনভার্টারটা চালাইতে হলে আমাদের দরকার হবে 24 ভোল্টের। 24 ভোল্টের আপনি লিথিয়াম ব্যাটারি যদি ইউজ করেন তা 12 ভোল্টের দুইটা ইউজ করতে পারেন, বা যদি আপনি শুধু 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করেন তাও ইউজ করতে পারবেন। তো এখানে আমরা লিওয়ার্ডের দুইটা ব্যাটারি নিয়েছি, 160 এম্পিয়ার করে দুইটা ব্যাটারি। তো 160 এম্পিয়ার করে যদি দিই তাহলে কি হবে, আমাদের এম্পিয়ারটা বাড়বে, আমাদের ব্যাকআপ টাইমটাও বাড়বে। আর যদি আমরা একটা 100 এম্পিয়ার যদি 24 ভোল্ট দিতাম তাহলে আমাদের এম্পিয়ারটা কমে যেত, আমাদের ব্যাকআপ টাইমটা কমে যেত। যার কারণে আমরা কি করছি, এখানে দুইটা লিথিয়াম ব্যাটারি দিয়ে দিচ্ছি এর সাথে, যাতে এগুলো দুইটা সিরিজ করে 24 ভোল্ট করে তারপর আমরা এখানে এটা কানেক্ট করে দেবো, তাহলে আমাদের লং টাইম ব্যাকআপটা আমরা নিতে পারবো। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এখানে যে আমাদের প্রোটেকশন গুলো আছে। দেখেন, একটা হাইব্রিড সোলার সিস্টেম করতে গেলে যে প্রোটেকশন গুলো দরকার হয়, অনেকেই আমাকে বলে সুজন ভাই আমার বাসার সোলার সিস্টেম গুলো আসলে অকেজো হয়ে গেছে, আমার বাসার সোলার সিস্টেমটা আসলে ভালোভাবে চলতেছে না। তো কেউ লাগাইছেন, কারোটা পুড়ে গেছে, কারণ কি? এটা আসলে বিশেষ একটা কারণ আছে যে আমরা সোলার সিস্টেম যখন করি তখন দেখা গেছে এই কিছু হালকা কিছু আমরা খরচ করি না, যার কারণে কিন্তু আমাদের এই সোলার সিস্টেম গুলা এরকমের নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। তো অনেকে আছে, অনেক টেকনিশিয়ানও আছে যেগুলো এগুলো অফারই করে না, জাস্ট সে তখন বলে এগুলো দরকার নাই, এগুলা ইয়া ওরকম কোনো কাজে আসে না। আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো পরিচয় করাই দিই। দেখেন, এটা কিন্তু আমাদের এটিএস, এটা একটা অটোমেটিক ট্রান্সফার সুইচ। আমরা এই অটোমেটিক ট্রান্সফার সুইচ দিয়ে আমরা ম্যানুয়ালও করতে পারবো এবং অটোমেটিক করতে পারবো। আমি একটু আপনাদের দেখাই। দেখেন, এটা হলো ম্যানুয়াল। দেখেন, এই যে আমরা এখন চাইলে এরকম ম্যানুয়ালও করতে পারবো, হাত দিয়ে এরকম ঘুরাইতে পারবো। আর এটা যখন মিডলে নিয়ে আসবেন তখন এটা বন্ধ থাকবে। আর ধরেন আপনার বাসাতে, এখন আপনার বাসাতে ধরেন কারেন্ট চলে গেছে, বা এখন ইনভার্টারটা, এই যে ইনভার্টারটা দেখতেছেন, এই ইনভার্টারের কোনো প্রবলেম হয়েছে, এখন অটোমেটিকলি এখন আমরা যেহেতু টেকনিশিয়ান, আমরা যেহেতু আপনাকে 2 বছর সার্ভিস দেবো, তো এই ইনভার্টার নষ্ট হয়ে যাওয়ার পর আমরা আপনাকে সার্ভিসটা দিতে গেলে দেখা গেছে দূর থেকে, অনেকটা দূরে, আপনার ঢাকায়, আপনার কুমিল্লা আছেন, বড় বড় জায়গাতে আছেন। তো যাতে আপনি অটোমেটিকলি, যাতে আপনার বাসার যে লোডগুলো সেগুলো চলতে পারে, সেই জন্য আমরা অটোমেটিক ট্রান্সফার সুইচটা ইউজ করে থাকি। আপনি চাইলে, এটার আবার ম্যানুয়াল আছে, আপনি চাইলে ম্যানুয়ালও ইউজ করতে পারেন। দাম দুইটা ডিফারেন্স, যার কারণে 60 ভোল্ট, 170 ভোল্ট বা 180 ভোল্ট আপনার লো ভোল্টেজ কাজ করতেছে, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের একটা সার্ভো স্টেবিলাইজার লাগিয়ে দিবেন সাকু ব্র্যান্ডের। এটা দিয়ে আপনি স্টেবল ভোল্টেজটাকে আপনাকে আউটপুট দিতে পারবে। যদি আপনি 180 ঢোকে তাও 220 পাবেন, 170 ঢুকলেও 220 পাবেন। তো লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের ক্ষেত্রেও সেম, যদি হাই ভোল্টেজ 245 হয় আপনাকে 220 সাপ্লাই দিবে। এই জন্য আপনি এই স্টেবিলাইজার দেখেন, ভিতরটা কিন্তু অনেক দুইটা, এখানে একটা কয়েল, একটা মোটর আছে, এটা হলো সার্ভো মোটর, এবং কয়েল, এটা ট্রান্সফরমার বেস। এবং এখানে একটা মাদারবোর্ড আছে, যাতে আপনি যে কোনো সমস্যা আপনি হলে কিন্তু মাদারবোর্ডের আপনি 1 বছর সার্ভিসিং পাবেন।
আর এখানে দুইটা মিটার আছে ইনপুট আউটপুটের, আপনি এই দুইটা মিটারে আপনি ভোল্টেজটা স্টেবল হয়েছে কিনা দেখতে পারবেন। এখানে আপনার আরো সোলার সিস্টেমের জন্য কিন্তু কিছু সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। আমাদের যে সার্কিট ব্রেকার গুলো এবং সার্জ প্রোটেকশন যেগুলো হয়, সার্জ প্রোটেক্টরটা হলো যে আমাদের বর্তমানে এখন কিন্তু আপনার বজ্রপাতের সময় চলে আসছে, বৃষ্টি বাদলের সময় চলে আসছে, যার কারণে আমরা যেটা করব সেটা হলো যে এই ফুল সেটআপের জন্য আমরা একটা এসি সার্জ প্রোটেক্টর, এসি মানে আমরা গ্রিড সার্জ প্রোটেক্টর বলে এটাকে, তো গ্রিড সার্জ প্রোটেক্টর আমরা দিয়ে দেবো। এর সাথে দেবো আপনার ডিসি সার্জ প্রোটেক্টর এবং আপনার ডিসি সার্কিট ব্রেকার এবং আপনার এসি সার্কিট ব্রেকার, এবং সর্বশেষ যেটা করব সেটা হলো আমাদের এই ব্যাটারির এমসিবিটা কিন্তু আমরা 100% লাগাবো। বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে গ্রামে বা অন্যান্য যারা করতেছে, আমরা তো বিভিন্ন জায়গা থেকে ভিডিও কলে প্রবলেম গুলা দেখি বা কি সমস্যা হচ্ছে দেখতেছি। এই যে 125 এম্পিয়ারের যে আপনার সার্কিট ব্রেকার, এটা ডিসি সার্কিট ব্রেকার, এটা ব্যাটারির জন্য ব্যবহার করা হয়। তো আপনার ইনভার্টার আপনাকে 80 বা 120 এম্পিয়ার আপনাকে ডিসি আউটপুট সাপ্লাই দিতে পারবে। তো আপনাকে 125 এম্পিয়ারের ডিসি সার্কিট ব্রেকার আপনাকে ব্যবহার করতেই হবে, তাহলে আপনার এই ইনভার্টারটা আপনার সুরক্ষিত থাকবে। অনেকেই দেখা গেছে আপনি বুঝে না যে আপনার ইনভার্টারের ক্ষেত্রে যেটা হয় যে সবার আগে যদি বন্ধ করতে চান, কোনো সমস্যা হয়, সবার আগে আপনার অন্যান্য লাইনগুলো বন্ধ করে লাস্টে আপনার ব্যাটারির এই এমসিবিটা বন্ধ করতে হয়। কিন্তু আমরা যদি অনেকে জানে না, যার কারণে কি করে সব আগে এটা বন্ধ করে সব বন্ধ করে তখন ইনভার্টারটা কিন্তু আপনার মোসফেট গুলো ফেটে যায়। আপনারা যেটা করবেন, ইনভার্টার যদি কখনো বন্ধ করতে হয় সবার আগে আপনার এসি এসি সার্কিট ব্রেকার গুলো এগুলো সব আগে বন্ধ করবেন, লাস্টে আপনি ব্যাটারি সার্কিটটা বন্ধ করবেন। আর যেটা করবেন, ওপেন করার সময় সবার আগে ব্যাটারি এমসিবি ওপেন করবেন, সবার পরে অন্যান্য গুলো আপনি ওপেন করে দেবেন, কোনো সমস্যা নেই। যেটা এই জন্য আপনার যে যখন এই কাজগুলো করবেন তখন কিন্তু আপনার ইনভার্টারটা ভালো থাকবে, আপনার ইনভার্টারটা কোনো মসফেটও ফেটে যাবে না, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এই ফুল সেটআপটা দিচ্ছি হলো আমাদের কুমিল্লা গৌরীপুরে। তো গৌরীপুরে যারা দেখতেছেন বা পুরো বাংলাদেশে যারা দেখতেছেন, আমার দর্শক যারা আছেন, তারা যদি এরকম ফুল সেটিং করতে চান, ফুল সেটআপটা আমাদের কাছ থেকে নিতে চান বা আমাদের টেকনিশিয়ান দ্বারা যদি আপনারা ফিটিং করতে চান, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে আমরা টোটাল একটা প্যাকেজের কত টাকা আপনার আসবে সেটা আমরা আপনাকে কোটেশন আকারে আপনার ফোনে আমরা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা নক করবেন। এবং এই যে সেটআপটা আজকে আমরা দিচ্ছি, এই ফুল সেটআপের নাম পড়তেছে আমাদের 2,40,000 টাকা। আমাদের একদম অল কমপ্লিট। এখানে আমাদের প্যানেলগুলো দেখাচ্ছি, আপনার প্যানেলগুলো দেখেন। এখানে আমরা প্যানেল দিচ্ছি জিঙ্কু সোলার প্যানেলের 585 ওয়াট, জিঙ্কু সোলার প্যানেল 585 ওয়াট। এটার ওপেন সার্কিট ভোল্টেজ আছে হলো আপনার 52.70 ওপেন সার্কিট ভোল্টেজ, এবং এর এম্পিয়ার আছে 14.1। সর্বনিম্ন যদি ভোল্টেজ পান তাও আপনি 44 ভোল্ট পাবেন বিওসি, এবং আপনি পাবেন হলে 13.29 এম্পিয়ার। তো এটা একটা ভালো একটা আউটপুট, ওপেন সার্কিট ভোল্টেজ বিওসিটা অনেক স্ট্রং, এবং আপনার এটা কিন্তু আপনি এফিসিয়েন্সি 24 ইফিসিয়েন্সি 25 ইফিসিয়েন্সি কিন্তু আপনার এটা সোলার প্যানেল, এবং এটা হলো বাইপিসিএল। এটা আপনার এটা হলো ব্যাক সাইড, এবং এই ব্যাক সাইড থেকেও কিন্তু আপনার কিছু আপনাকে বিদ্যুৎ সে দিতে পারবে, আউটপুট করতে পারবে। এইগুলা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো আপনার হাইব্রিড সোলার ইনভার্টার আছে, গ্লোবাল ভার্সন, যেটা দুবাইয়ের কোম্পানি। আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনার ক্লাউড মাইক্রো 4 বছর ওয়ারেন্টি সহ কিন্তু আপনার 4 কিলোর আরো একটি ইনভার্টার আছে, এটা 5000 পিবি আপনার দিতে পারবেন। এটা হলো 4 কিলোর ইনভার্টার, এটা হলো ক্লাউড মাইক্রো দুবাইয়ের একটা ইনভার্টার। আপনি দেখেন এখানে এমপিপিটি 120 এম্পিয়ারের এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানে। আর এটা হলো আপনার 4 কিলো সিস্টেম, আর এখানে সাকর 1 কিলোওয়াট, যেটা আমি এক ব্যাটারি সিস্টেম বলি। এটা হলো 12 ভোল্টের এক ব্যাটারি সিস্টেম। আপনারা যাদের বাসায় 4টা ফ্যান, 10টা লাইট, একটা ফ্রিজ বা একটা টিভি এরকম যারা চালাতে চান, অবশ্যই তারা এই সাকর ইনভার্টারটা ইউজ করতে পারেন। এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো আছে, আপনি গ্রোয়ার্ডের 6 গুলো নিতে পারেন। গ্রোয়ার্ড 6 গুলো কিন্তু সোলার ইনভার্টার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং 5 কিলো, 3 কিলো, 3.5 কিলো, 5.5 এগুলো সব অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। তো আপনারা যারা 4 কিলো বলেন, 3 কিলো বলেন, 5 কিলো বলেন, 6 কিলো বলেন, 10 কিলো বলেন, সব ধরনের সোলার সিস্টেম গুলো আমরা সারা বাংলাদেশেই করে থাকি। এবং সোলার সিস্টেম বিডি কিন্তু সারা বাংলাদেশে সুনামের সাথে এই কাজগুলো করে যাচ্ছে। আপনারা যারা এই ধরনের ফুল প্যাকেজ নেবেন এবং আপনি ছোট বড় নেবেন, যাদের এক ব্যাটারি সিস্টেমের হাইব্রিড সোলার ইনভার্টার দরকার হবে, যাদের 3টা ফ্যান, 5টা লাইট, একটা ফ্রিজ, টিভি,
এবং আপনার রাউটার, যারা এরকমের সোলার সিস্টেম করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কত টাকা খরচ হবে এবং বিস্তারিত আপনারা কিভাবে করলে ভালো হয়, টোটাল আপনার একটা ভালো পরামর্শ আপনারা আমাদের সাথে করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করছি। আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন করে ভিডিওতে। আসসালামু আলাইকুম।